সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে। আজকে বাজার থেকে ভাবলাম একটু চিকেন নিয়ে আসি, তাই চিকেন নিয়ে আসতেই গিয়েছিলাম। আমাদের কমপ্লেক্সের সামনেই এই চিকেনের দোকানটা। ওখান থেকেই মোটামুটি সবজি, চিকেন, মাছ এগুলো পাওয়া যায়, বেশি দূরে কোথাও যেতে হয় না। তাই একটু চিকেন নিয়ে বাড়ি চলে এসেছিলাম। চিকেনটাকে ধুলাম। আমার না চিকেন ধুতে খুব একটা ভালো লাগে না, কিন্তু কি করব, ধুতেও তো হবে। না ধুলে বা কে ধুয়েই বা দেবে আমাকে। এই জন্য চিকেনটা অনেক কষ্ট করে নাকে চাপা দিয়ে দিয়ে ধুলাম। তারপরে একটু পালং শাকের চচ্চড়ি হবে বলে পালং শাকটা কেটেই আগের দিন থেকেই রেখেছিলাম, আর এর সাথে বেগুন, মূলো আর একটু শিম কেটে নিয়েছিলাম। আমি পালং শাকের চচ্চড়িতে বেশি কিছু দিই না মশলা, শুধু একটুখানি ওই জিরে হলুদ গুঁড়ো দিই, আর একটা মাছের মাথা ছিল সেটাও দিয়েছিলাম, আর একটু মিষ্টি দিই। তোমরা কে কে আমার মতো পালং শাকের তরকারিতে মিষ্টি দাও জানিও। আমার মনে হয় একটু পালং শাকেতে মিষ্টি না দিলে বোধহয় ভালো লাগে না খেতে। তারপর ওইদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি। চিকেনটা হচ্ছিল, আর তখন ভাবলাম যে একবার ব্যালকনি থেকে ঘুরে আসি, গাছগুলোকে দেখে আসি। আমার ব্যালকনিটা খুবই ছোট, তার মধ্যেই যতটা পারি টুকটাক গাছ রেখেছি। আর গাছগুলোকে আজকে সমস্ত স্নান করিয়েছি, কারণ ওদেরকে অনেক দিন ধরেই স্নান করানো হয়নি। তাই স্নান করিয়ে গাছগুলোকে বাইরে রেখে দিয়েছিলাম জলটা ঝরে যাওয়ার জন্য। জলটা ঝরে যেতে ওদেরকে যে যার জায়গার মতো থাকে সেই জায়গা মতো রেখে দিচ্ছিলাম। দেখবে কত ভালো লাগে গাছগুলোকে ধুলে, ধুলোটাও যেন চলে যায় আর সবুজ রঙটা যেন ফিরে আসে। তারপর মা ছেলেতে মিলে খেতে বসেছি দুপুরবেলাতে। আর খেতে খেতে আমরা গল্প করি একটু ওর স্কুলের সম্বন্ধে জানার জন্য। আর সন্ধেবেলায় ছেলেকে একটু চা দিয়েছিলাম মধু আর মিছরি দিয়ে। ওই চাটা খেয়েই একটু বাজারে গিয়েছিলাম, একটু বাজারে দরকার ছিল। তারপর বাড়ি চলে এসেছিলাম। চলো।